বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত অনুরাগীদের সংখ্যা কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি মেহেজাবিন চৌধুরী। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন ছোট পর্দার জনপ্রিয় এ তারকা। খেলার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেজাবিন এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আজকে কে জিততে পারে। এ সময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি। এরই মধ্যে মেহেজাবিনের পুরনো একটি ছবি নেট দুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে 2022 সালে ব্রাজিলের জার্সি পরে দেখা গিয়েছিল তাকে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ছবিটি প্রকাশ করেছিলেন, ক্যাপশনে লিখেছিলেন মিশন হেক্সা। তারপরই ব্রাজিল ভক্তদের মিশ্র প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়ান মেহেজাবিন। মজার ছলেই মেহেজাবিনের ভক্তরা লিখেন, এভাবে পোলটি না নিলেও পারতেন প্রিয়া। আবার আরেকজন লিখেছেন, বইন তুই না ব্রাজিলের ফ্যান। একই কাণ্ড ঘটিয়েছে তারকা অভিনেত্রীর তাসনিয়া ফারিন। চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে মেসিদের জার্সি গায়ে জড়িয়েছিলেন ফারিন। স্টাইলিস্ট লুকে কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। বুধবার স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার জার্সি পরা ছবি পোস্ট করেছেন ফারিন। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ লিখছেন, ব্রাজিল সমর্থক ফারিন তাহলে আর্জেন্টিনার সমর্থন হয়ে গেলেন। মূলত যুক্তরাষ্ট্রের একটি শোতে অংশ নিতে গেছেন তাসনিয়া ফারিন। এরই মধ্যে আর্জেন্টিনা ও চিলির টিকিট পেয়ে আনন্দিত হয়েছেন। এ বিষয়ে ফারিন বলেন, আমি কখনোই গ্যালারিতে বসে ফুটবল ম্যাচ দেখিনি। এবারই প্রথম সরাসরি ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো। মেসিকে খুব পছন্দ করি, তার খেলা খুব ভালো লাগে। উনি আর কতদিন খেলবেন সেটা জানি না। ওনার খেলা দেখতেও মাঠে এসেছি। আর্জেন্টিনার সমর্থনের বিষয়ে ফারিনের ভাষ্য, আমি এখনও ব্রাজিল সমর্থক। ব্রাজিলের সমর্থক হলে আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। খেলা নিয়ে ঘৃণা ছড়ানো উচিত নয়। খেলাটাকে উপভোগ করাটাই জরুরি। এবার ঈদে মুক্তি পেয়েছে 5 চলচ্চিত্র, এক এক সিনেমা এক এক ধাঁচের। সেই সিনেমাগুলোর মধ্য থেকে ময়ূরাক্ষী সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকার তুমুল দ্বন্দ্ব বাঁধে, যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। যে দ্বন্দ্ব এখন টক অব দ্য কান্ট্রি। জানা গেছে, ময়ূরাক্ষী সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের ঠিকমতো পরিশোধ করেননি। ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে নির্মাতার। ফলশ্রুতিতে পরিচালক রাশিদ পলাশকে চড় মারেন ববি হক। ঈদের দ্বিতীয় দিন রাতে ঘটনাটি নিকেতনের একটি বাসায় ঘটেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল নিউজকে নিশ্চিত করেছেন। সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটনও এ দ্বন্দ্বের সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এদিকে এমন ঘটনার পর আরটিভির একাধিকবার নির্মাতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কিছুই বলেননি। অবশেষে রোববার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্মাতা রাশিদ পলাশ। আরটিভিকে তিনি বলেন, আসলে সিনেমাটিতে ববির সিকোয়েন্স ছিল 11টি। আমরা 9 দিনে তার 11টি সিকোয়েন্সের শ্যুট করেছি। আর এর কারণ হলো ববি কখনোই সময় মতো শুটিং সেটে আসতে পারতো না। কল টাইম সকাল 7টা থাকলেও সে আসতো দুপুর 2টায়। এরপরেও আমি ববিকে বলেছিলাম আর কিছুদিন শুটিং করতে যেন কাজটি ভালো হয়, কিন্তু সে আমাকে সময় দেয়নি। তিনি আরও বলেন, ববি তার বন্ধু বান্ধবীদের নিয়ে সিনেমাটিতে দেখতে গেলে তাকে অনেকেই বলে তার চরিত্র খুবই কম, যা নিয়ে পরবর্তীতে ববি ক্ষেপে যায় আমার উপরে। মারামারির প্রসঙ্গ টেনে এই নির্মাতা বলেন, ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয়। প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে। সেদিন আমরা ক্লোজ ডোরে ববি সহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম। সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল। সেটার কোনো ভিডিও কেউ করে দেখাই, সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন না। আর মারামারি হতে হলে তো দুই পক্ষের লাগবে, তাই না? এই ঘটনার পর ববির সঙ্গে আপনার কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রাশিদ পলাশ বলেছেন, বিষয়টি এভাবে ছড়িয়ে পড়ার পর ববির সঙ্গে আমি আর যোগাযোগ করিনি। কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে। ববির পারিশ্রমিকে ঠিকভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে রাশিদ পলাশ বলেছেন, ববির সঙ্গে আমার কথা হয়েছিল। 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আমি 3 লাখই দিয়েছি। ববি এখন 5 লাখ টাকা দাবি করলে আমার কি করার থাকে? তাছাড়া সিনেমায় ববি তার মতো ড্রেস পরে আসতো। প্রসঙ্গত 2022 সালের 1 ফেব্রুয়ারি এফডিসিতে ময়ূরাক্ষী সিনেমার শুটিং শুরু হয়। থেমে থেমে কয়েক দফায় শুটিং করে সিনেমাটির কাজ শেষ হয়।
প্রেম ও প্রতারণার গল্পে নির্মিত সিনেমাটি ঈদুল আজহার দিন নামেমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।